ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখলাম। এখন আমি এই ওয়েবসাইট থেকে 500 টাকা নেব। জিনিসটা আসলে কতটুকু সত্য দেখি। এখন আমি নাম্বারটা কপি করলাম। কপি করার পর হোয়াটসঅ্যাপে আমি এটা সেন্ড করলাম আমার অন্য ফোনে। এখন আমি সরাসরি বিকাশে যাব। জাস্ট এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে, তাই না? আমি অলরেডি বিকাশে 500 টাকা মেরে দিছি এখন। তো এখানে আমি কপি করলাম। কপি করে আমি এখন তাদের এখানে বসাবো, এই জায়গাটা বসাবো। বসাইয়া পেস্ট করে দিলাম, জমা দিলাম। অলরেডি এখানে সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, কী বলছে? আপনার লোন আবেদন সফল হয়েছে। হোম পেজে ফিরে যান। আমি চলে গেলাম। এখন আমি বুঝতে পেরেছি, এটা দিয়ে দিলাম। সো এখানে ব্যালেন্স দেখি 5,500 টাকা তারা দিছে। এখন আমি দেখি কি আসলে এটা সত্য। এখন আমি এটাকে ক্যাশ আউট করবো। ক্যাশ আউটে গেলাম, বিকাশে চলে গেলাম। যাওয়ার পর এখানে কি বলছে আমি জানি না। বিকাশে যাওয়ার পরে এখন আমি কী করবো? ক্যাশ আউট করতে বলছে, আমি সেন্ড মানি করব। বুঝতে পেরেছি। আমি ক্যাশ আউট তো এখানে। এখন আমি কী করবো? আমাকে 5,000 টাকা তারা দিছে, তাই না? 5,500 টাকা দিছে। আমার লোন জমা দিন। ওকে, সব তো দেখলাম আমি। এখন আমি ক্যাশ আউট করলে বিকাশ পার্সোনালি সেন্ড মানি দিয়ে আমি কী করবো? আমি তো এটা টাকা উড়াবো। এখানে বলছি সেন্ড মানি, অ্যাকাউন্ট নাম্বার। এটাতে আমি কী করবো? আমি তো 500 টাকা উঠালাম, তাই না? আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, আমি তাদের সাথে সরাসরি কথা বলতেছি। তারা বলছে 5,000 টাকার জন্য 500 টাকা জমা দিলে লোনটা উঠানো যায়। তাই এখন আমি তাদের সাথে কথা বলবো। আমি জানি না, তারা এখন ভিডিও দেখলাম একরকম। এখন তারা বলতেছে এখানে 290 টাকা পেমেন্ট করার জন্য। তো এখন আমি এটাও করে দেখি। আসলে অনেক কষ্টের টাকা তো। তাই এখন দেখি, ভিডিওতে এইভাবে তো বলা হয়নি। তো জাস্ট আমি আবার দেখি 290 টাকা তাদেরকে পেমেন্ট করতেছে। এই যে আমার লোনটা দিছে তারা ঠিকই, কিন্তু আমি যে ক্যাশ আউটটা করবো, এখানে ক্যাশ আউট করতে গেলে তারা আমাকে বলে আরও পেমেন্ট করতে 290 টাকা। তা আমি এটাও করে নিচ্ছি। আমি এখানে ভাই সবগুলো প্রমাণ রাখার জন্য ভিডিওটা করা। তো এখন আমি এই যে এখানে লিখে রাখছি ডিপোজিট, আবেদন তারিখ, সব কিছু আপনারা দেখালাম। জিনিসটা আসলে কতটুকু সত্য, তাই না ভাই? এখন যদি সত্য হয় তাহলে তো আমি আপনাদেরকে বলবো। এই কারণে ভিডিওটা করতেছি। জাস্ট এখন আবার তাদেরকে আপনার কী বলতে 290 টাকা জমা দিতে হবে। তো আমি এখন দিচ্ছি, দেখা যাক কী হয়। এখন আমি তাদেরকে আবার পেমেন্ট করতেছি এই নাম্বারে, দেখা যাক। 290 টাকা পেমেন্ট করতে বলছে তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। 290 কী বলছে? 290 টাকা না? 290। ওকে, 290 টাকা পেমেন্ট করতে বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করব। কপি করলাম। কপি করে এখানে ট্রানজ্যাকশনটা বসায় দিয়ে সাবমিট করলাম। সাবমিট। এখন কী বলছে? ব্যাড পেমেন্ট সফল হয়েছে। ওকে, উত্তোলনের জন্য আমি যাব এখন। হ্যাঁ, এখন তারা আমাকে দিছে। তো এখন আমি মিনিমাম বলছে 1,000 টাকা। ওকে, আমি এখন আমার বিকাশ নাম্বার দেবেন। যেমন 5,000 টাকা, তো আমি এখানে 5,500 টাকা উঠাবো। 5,500, তারপরে নির্বাচন করব বিকাশ। এখন আমি আমার নাম্বারটা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। 01640949436, 01640949436, 01640949436। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি উত্তোলন করলাম, দেখি তারা কি বলে। আপনার লোনটি আবেদন বাতিল হয়েছে। আপনি সঠিকভাবে লোন আবেদন না করা, আপনার লোনটি আবেদন বাতিল করা হয়েছে। আপনি ভুল আইডি কার্ড জমা দিয়ে লোন আবেদন চেষ্টা করেছেন। লোন নিতে চাইলে অনুগ্রহ করে পুনরায় সঠিক স্মার্ট আইডি কার্ড দিয়ে নতুন করে পুনরায় লোন আবেদন করলে যতটুকু উত্তোলন করেছেন সবগুলো একসাথে পেয়ে যাবেন। আসলে আমি বুঝতেছি না, আমার আইডি কার্ডটা সব ঠিক আছে, এখন তারা কেন এই কাজটা করতেছে আমি বুঝতে পারতেছি না। আমার অনলাইনে সবই আইডি কার্ড ঠিক আছে।
এখন সে বলতেছে এই সমস্যা, এখানে তো আমার কোনো সমস্যা হয়নি। আমি বুঝতেছেন তারা এটা কেন এই কাজটা করলো। এখন দেখেন আমি আইডি কার্ড সম্পূর্ণভাবে দিয়েছি, যা যা তত তারা তাই দিয়ে দিলাম, এই যে এখন এখানে কোনো টাকা পয়সা নেই। আমার এখানে আইডি কার্ড সবই ঠিক আছে, এখানে কিন্তু আবার একটা কাছে পেন্ডিং। আমি বুঝতে পারতেছেন তারা এই কাজটা কেন করলো। কারণ তো দেখলাম সবাই আর এইসব ভিডিও কেন দেয় ভাই। আমার যদি এখানে সমস্যা হয়, আমি মনে করি এখানে যেন কারো সমস্যা না হয়, এই কারণে ভিডিওটা করা। এখন দেখি, আমি অনেক কষ্ট করে টাকাটা ঋণ করে আমি এই লোনটার জন্য এই কাজটা করছি।